মনীষীরা কিতাব লিখতেন না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন ফাজাইলুল আওকাত, কিতাব আছে মোটা, হাদিস কোরআন দিয়া প্রমাণিত, এক অক্ষরও নিজের থেকে লেখেন নাই, সব হাদিস কোরআন থেকে লেখছেন। ফাজাইলুল আওকাত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির লম্বা কিতাব আছে, পড়লে বোঝা যায় সময়ের মূল্যায়ন কিরকম। আমি তো আল্লাহর রসুল তো 5 ভাগে ভাগ করে দিলেন, আমাদেরকে ভাগ করে দেখায় দিলেন যে 5টাকে 5টার আগে মূল্যায়ন করো, তাইলে তুমি বেনিফিট পেতে থাকবে। হায়াত মূল্যায়ন করো, মৌতের পরে বেনিফিট পেতে থাকবে। বহুত মানুষ আছে কবরে চলে গেছে, হাড্ডি মাংস মাটির সাথে মিশা গেছে, কিন্তু ওর আমলের একটুও বন্ধ হয় নাই, সব আমল এখনো চালু। হাদিসে আছে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাত, 3 ব্যক্তির আমল কখনো বন্ধ হয় না। মরে যাবে ও, আমল বন্ধ হবে না, ওর আমল চলতে থাকবে, ওর অ্যাকাউন্টে ডেলি যেতেছে, ও দেখা হাক্কা বাক্কা খায়া যাবে, ওর অ্যাকাউন্টে যেতেছে আমল। এরকম যে 5টা বললাম, 5টাকে মূল্যায়ন করলে 5 অবস্থায় যায়া বেনিফিট পেতে থাকবে। কিন্তু বাধাও আছে, শয়তান আর মন আমাদেরকে বসতে দেয় না, ভাবতেও দেয় না, করতে দিবে তো দূরের কথা, চিন্তাও করতে দেয় না, মনও দেয় না, শয়তানও দেয় না। গত জুমাই বলছিলাম মনের ব্যাপারে, মন আমাদেরকে বসতে দেয় না, মন আমাদেরকে এদিক ওদিক ঘুরায় খালি। হ্যাঁ, হাইওয়েতে নিয়ে যায় না, খালি চিপা গলিতে ঘুরায়। মন আমাদেরকে বসতে দেয় না, করতে দেয় না। আর মনের লোকে সংযুক্ত আছে শয়তান। এই জন্য হাদিসে আছে শয়তান সুযোগ তালাশ করে, মন যখন আমাদেরকে ঘুরায় তো শয়তান মনের সাথে মিলা ওয়াসওয়াসা, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্র আমাদেরকে শিখাইতে থাকে, সুমন্ত্র না কুমন্ত্র। ওয়াইদা তাকারা খানাসা, আর যখন সময় কাজে লাগাইতে থাকে তো শয়তান ভাইগা বেড়াইতে থাকে, বাঁকতে থাকে। হ্যাঁ বাঘে, কাছেও বিড়তে চায় না, কয় না কাছে বিললে খবর আছে। এই জন্য সময়ের মূল্যায়ন যে করবে সে কামিয়াব হবে। এই সুযোগগুলাকে যে কাজে লাগাবে সে কামিয়াব হবে, সে কামিয়াব হবে, সফল হবে, আখেরাতে সফল, মৌতের পরে সফল। বললাম না দুনিয়ার সফলতার কতক্ষণ। দুনিয়ার তো নিয়ম হলো ইতিহাসের বই যখন মোটা হইতে থাকে তো পিছনের কিছু ইতিহাস বাদ দিয়া বইকে পাতলা করা হয়। ওই উনি স্যার, ওনারে জিগান, স্কুলের নিয়মই এটা, শিক্ষা বোর্ডের নিয়মই এটা। যখন ইতিহাসের বই মোটা হইতে থাকে তখন পিছনের কিছু লোকের জীবনী বাদ দিয়া, এই জন্য আমরা ছোটবেলা যে ইতিহাস পড়ছি এখন বইতে একটাও নাই, একটাও খুঁজা পাই না। ইতিহাস তো দূরের কথা, কবিতাই খুঁজা পাই না।
ছোটবেলা যেই কবিতা পড়ছি ওইগুলো একটাও এখন স্কুলের বইতে নাই। এখন কবিতার কোনো মিল নাই, ছন্দের কোনো মিল নাই। আগে ছন্দের মিল থাকতো, ছন্দের, এখন কোনো মিল টিল নাই। এটার নাম বলে কবিতা। মাঝে মাঝে পড়লেও হাসি আসে যে এটা আবার কবিতা হইল কেমনে। এ তো আগারও মিল নাই, গোড়ারও মিল নাই, কোনো মিলই নাই। আবার স্যারেরও পড়ায় কবিতা কয়া, ওরও কিছু কয় না যে এটা আবার কবিতা হইল কেমনে। কিন্তু ছোটবেলা দেখছি কবিতার মিল ছিল। কবিতার কি ছিল? মিল ছিল, বড় মিল ছিল কবিতার। যাক, ওটা শোনায় সময় নষ্ট করে লাভ নাই। আগের কবিরা কবি ছিল, শালীনতা ছিল ওদের ভিতরে, ভদ্রতা ছিল, শালীনতা ছিল, নম্রতা ছিল, বাস্তবতার সাথে মিল রেখা কবিতা বানাইতো। এখন আর এটি দেখে টেকে না, সব কবিও আধুনিক হয়ে গেছে, আপডেট কবি। যা কথা আবার মিডিয়ায় অন্যদিকে চলে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। সময়কে মূল্যায়ন করতে হবে যদি আমি ওইখানে কামিয়াব হইতে চাই। আর যদি কিছু লোকের মতো আমিও বলি কে দেখছে, কে কে দেখছে। ওই যে এক সাহাবী এসে আল্লাহ রসুলের কাছে বলছিল যে আপনার সব কথা, এখনো মুসলমান হয় না, সাহাবী পড়ে হয়েছে, এক গ্রাম্য এসে বলতেছে আপনার সব কথা বুঝে আসে কিন্তু তিনটা বুঝে আসে না। তিনটা বুঝে আসে না কি কি তিনটা কি? আপনি কইতেছেন পুরা আরব আপনার কলেমা পড়বে, আপনি তো দেশ ছেড়ে আয়া পড়লেন মদিনায়, নিজের বাড়িতেই তো থাকতে পারলেন না, আবার কোন পুরা আরব ভূখণ্ড আপনার কলেমা পড়বে। আল্লাহ রসুল বলে দ্বিতীয়টা বল। আপনি বলতেছেন পারস্য রুম আপনার লোকেরা স্বাধীন করবে। পারস্য রুম সারা দুনিয়া দুই দলের হাতে, আর আপনি বলেন আপনার লোকেরা স্বাধীন করবে। তো বলছে তৃতীয়, আপনি বলেন মরার পরে জিন্দা হবে। আজ পর্যন্ত কেউ জিন্দা হয়েছে? সব তো মাটিতে মিশা যায়। তা আল্লাহর রসুল বলে শোন, আমি যেটা বলছি এটাই সত্য। আতাল আল্লাহু ওমরাক, আল্লাহ তোর বয়স বাড়ায়া দেখ। দুটা তো তুই চোখে দেখবি, আর তৃতীয়টা কিয়ামতের দিন তোর হাত ধইরা আমি দেখায় দিব। তো যেদিন ফাতে মক্কা হয়ে গেছে, পুরা আরব ইসলামের ভিতরে ঢুকে গেছে, তো ওই ব্যক্তি বলতেছিল একটা তো হয়ে গেল, একটা তো দেখা ফেলাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রোম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো চিৎকার দিতে দিতে মদিনার দিকে আসতেছে, বলতেছে দুইটা হয়ে গেল, তৃতীয়টো মনে হয়ে যাইব যদি মৌত, এর আগে যদি মৌত আইসা গেল। দৌড়া তো দৌড়াইতে দৌড়াইতে উট নিয়া ছুটতে ছুটতে মদিনা আসছে, আইসা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমান হয়ে গেছে। আর ওই হাদিস শুনাইছে, বলে দুইটা তো চোখে দেখা ফেললাম, এই জন্য মৌত আসার আগে ছুটতে ছুটতে চলে আসছি, যদি মরা যাই তিনটা, তৃতীয়টাও তো হয়েই যাইব। দুইটা যখন হয়েছে তো তৃতীয়টা হয়েই, এই জন্য মুসলমান হইতে চলে আসলাম। তো মদিনায় থেকে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে দাঁড়ায় যেতেন, সবাই জিজ্ঞাসা করে আপনি আরে দেখলে দাঁড়ায় যান কেন, আপনি তো আমিরুল মুমিনিন।
4 মহাদেশ আপনার পায়ের নিচে, 36 লক্ষ মোরাব্বা মাইল আপনার পায়ের নিচে। আপনি এরে দেখলে দাঁড়ায় যান কেন? এরে দেখলে দাঁড়ায়ও যান আর হাত বান্ধা দাঁড়ায় যান। এত মাথা নত করেন কেন? এত সমীহা? তুমি এরে চিনো? কিয়ামতের দিন আল্লাহর রসুলের হাতের ভিতরে আর হাত হবে। আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন তোরে আমি হাত ধইরা দেখায়া দিমু তৃতীয়টা হইল কিনা। সত্য এটাই। যদি ওইখানে কামিয়াব হতে চাই তাহলে সময়ের মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন শিখতে হবে, করতেও হবে, শিখতেও হবে। এই জন্যই আল্লাহ সময়ের ইবাদত দিছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যে পড়ল, কোরআনে হাত দিয়া বলা চায়, কুঠি কসম খায়া বলা যায়, সে 24 ঘন্টা সুরক্ষা করল। 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা সে ইবাদতে কাটাইল। 5 ওয়াক্ত নামাজ যে বা জামাত পড়ল। যেই নারী পুরুষ ঘরে, নারীরা ঘরে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ল, সে যেন 24 ঘন্টা ইবাদত করল। বাকি তো রইল 5 ওয়াক্ত নামাজ, গুনাহ কাছেই আসতে দিবে না। যদি আইসও গেল তাইলে এটার দাগ গায়ে থাকতে দিবে না। প্রথম তো গুনাই কাছে আসতে দিবে না, দ্বিতীয় গুনাহ যদি হয়েও গেল তো এটার দাগ তার আমল নামায় থাকতে দিবে না। আর সলাতু ইলা সলাতি কাফারা আরো আছে, আরো এরকম ডর্জনকে ডর্জন আছে আমল, যেটা করলে 24 ঘন্টা সুরক্ষিত হয়ে যায়, যেটা করলে জীবন সুরক্ষিত হয়ে যায়। জীবন আগেও বলছিলাম, এখনো বলতেছি, এই উম্মতের স্বাভাবিক মৌত আল্লাহ পছন্দ করে না। এই উম্মত স্বাভাবিকভাবে মরুক, এটা আল্লাহ চায় না। এই জন্য এই উম্মতের শাহাদতের পরিধি বাড়ায়া দিছেন। কোন উম্মতের ভিতরে শাহাদতের পরিধি ছিল কি ছিল না আমার জানা নাই, কিন্তু উম্মতে মুহাম্মদীর শাহাদতের পরিধি, পরিধি বোঝেন তো, প্রকার বোঝেন তো, প্রকার বোঝেন তো, শাহাদতের প্রকার 56টা। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আপনি ফজর নামাজ পড়া সূর্য ডুবা পর্যন্ত নাক টাইনা ঘুমাইতে পারেন, মৌত হইলে শাহাদাতের মৌত হবে। ওই পদ্ধতি আল্লাহর রসুল আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন। বেশি কিছু করতে হবে না, একটা পদ্ধতি না, কয়েকটা। আমি 2-4টা দেখাই। ফজরের পরে যে আজির না মিনার নার 7 বার পড়ল, সূর্য ডুবা পর্যন্ত মরলে শাহাদাতের মৌত। ফজরের পরে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ল, সূর্য ডুবার আগে মরলে শাহাদাতের মৌত। ফজরের পরে যে সূরা হাসরের 3 আয়াত পড়ল, সূর্য ডুবা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, মারা গেলে শাহাদাতের মৌত। কয়টা হলো? চতুর্থ, চতুর্থ, চতুর্থ। বারিকলি ফিল আল্লাহুম্মা বারিকলি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, যে ফজরের পরে 25 বার পড়ল, সূর্য ডুবার পরে যদি ডুবা পর্যন্ত যদি মারা যায় তাহলে শাহাদাতের মৌত। কোন ব্যক্তি যদি সারা দিনে
20 থেকে 25 বার সালাম দিল, ওই দিন মারা গেলে শাহাদাতের মুখ। সবটি করতে পারলে তো শোনায় সোহাগা, একটাও যদি করতে পারে তারপরে এনাফ। আবার মাগরিবের পরে করলে ফজর পর্যন্ত। এরকম শাহাদাতের মৌত পাওয়ার বা শাহাদাতের মর্যাদা পাওয়া এই উম্মতের জন্য 56টা গেট, যেটা দিয়ে ঢুকবে শাহাদাতের মর্যাদা। এই জন্য সাধারণ মৌত আল্লাহ পছন্দ করেন না। আবার শুধু আখেরাত না, বলবেন হুজুর দুনিয়ায় তো থাকমু কিছুদিন, খালি আখেরাত শুনান, দুনিয়ায় কিছু মিলবে না। তো কোরআনে এটাও বলে দিছে, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। উখরা তুহিব্বুনাহা, এটা অসম্ভব, পানিতে থাকবো আর শরীর ভিজবো না। কি পানিতে থাকবো আর শরীর কি কোন রেনকোটের ভিতর দিয়া 1 ফোঁটা হইলো গায়ে লাগবো, ঠিক না? রেনকোট চিনেন? বৃষ্টির মধ্যে পড়ে না, তারপরেও 2-1 ফোঁটা শরীরে লাগে না, লাগে না? আল্লাহ বলে দুনিয়ায় থাকবা আর দুনিয়া দরকার হবে না, হবে। তো সুসংবাদ শোনায় দিছে, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, দুনিয়াও দিব। এই জন্য হাদিসের শব্দ আছে, তাতি ইলাইকা রাগিবা, এখন তো তুমি দুনিয়ার পিছে দৌড়াও, দুনিয়াকে ধরার জন্য তুমি সারা দিন রাত দৌড়াইতে থাকো। কিছু লোক আছে দুনিয়া ওদের পিছে দৌড়ায়, দুনিয়া দুনিয়া, ওরা দুনিয়ার পিছে দৌড়ায় না, দুনিয়া ওদের পিছে দৌড়ায়। আজকে তো আমরা দুনিয়া ধরার লেগে দৌড় দিতেছি, দৌড় দৌড় দৌড়, দুনিয়া ধরার লেগা, দুনিয়া পাওয়ার জন্য। অথচ দুনিয়া কামানের পদ্ধতি দিছিলেন আল্লাহ উম্মতকে, উম্মত ওই পদ্ধতি মানতে রাজি না, আল্লাহর দেওয়া পদ্ধতি মানতে সব বাটপারি করতে রাজি। বাটপারি করতে রাজি, বাটপারি করতে রাজি, বাটপারি করে। অথচ আল্লাহ পদ্ধতি দিছিলেন, রিজিক মানুষ 4 ভাগে কামায়, কয় ভাগে? রিজিক কামানের দুনিয়ায় পদ্ধতি সিস্টেম কয়টা? 4টা। প্রথম পদ্ধতি হলো 9-6 করে কামানো, রিস্ক বিজ জিল্লা, এটাকে বলে রিস্ক বিজ জিল্লা। 9-6 করে কামায়। কি 9-6 বোঝেন? এটা মনে হয় বোঝেন না, বোঝেন? কাউকে দিলে 6-এর 9 বানায় দেয়, আর কারোর থেকে নিলে 9-এর 6 বানায় নেয়। এটার নাম হইল কি 9। আরেকটা হলো রিজিক মেহনতের দ্বারা কামায়, শ্রমের দ্বারা। শ্রম বলতে চাকরি, দিন মজদুরি, অটো শটো রিক্সা টিক্সা, মানে দেহটারে খাটায়া কামায়। আরেকটা হলো রিস্ক বিল ইন্তেজার, তৃতীয়। এটা হলো এগ্রিকালচার, ব্যবসায়ী। এগ্রিকালচার ফসলারা ফসল লাগায় অপেক্ষা করে আল্লাহ কি দেয়, বাম্পার দেয়। বাম্পার বুঝেন? আবার গাড়ির বাম্পার বুঝেন না? কয়েকবার ফলন বাম্পার হয়েছে, ঠিক না? এটা হলো রিস্কুল ইন্তেজার, এটা হলো সব এগ্রিকালচার। ফার্মার বলে যাদেরকে, ফার্ম করে বসে থাকে।
এটা হলো শিল্পপতিরা, মাল বানায়া বসা থাকে। তৃতীয় হইল ব্যবসায়ীরা দোকান খুলে বসা থাকে। এই তিন ভাবে চতুর্থ আরেকটা ভাব আছে, ওটাকে বলে তাকওয়া। আর রিস্ক বিত্তাকওয়া ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এটা কেউ অর্জন করতে রাজি না, তাকওয়া দিয়ে রিজিক কামাইতে রাজি না। অথচ গ্যারান্টি ছিল, বাকি তিনটাতে গ্যারান্টি নাই, এটাতে গ্যারান্টি ছিল। ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণা অতীত রিজিক দিবে মুত্তাকিকে, যে তাকওয়া অর্জন করবে। কিন্তু এইভাবে এটা ছিলই আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য ছিল এটা। উম্মতে মুহাম্মাদির জন্য ছিল। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদির জন্য ছিল এটা। গেছে পুষ্কুনি খোদাই করবে, পুষ্কুনি কাটবে, নিজের জমিনে কাটতে যায় দেখে ভিতরে এত ধন লুকানো, উঠাইছে, ওটা বেচলে কয়েক যুগ চলতে পারবো। আল্লাহ বলে তোমাদেরকে এরকম রিজিক দেওয়ার ইচ্ছা ছিল আমার। বাকি তিনটা উম্মতের মুহাম্মদির জন্য না, বাকি তিনটা অন্য লোক। 600 কোটি মানুষের জন্য ছিল তিনটা, জিল্লা, মেহনা, ইন্তেদার। এই তিনটা ছিল 600 কোটির জন্য। আর উম্মতে মুহাম্মদির জন্য ছিল তাকওয়ার রিজিক, তাকওয়া অর্জন করবে। খোদাই করতে যাবে কুয়া, দেখবো বাইরে আসছে ভান্ডার। দেখেন না, টিউবওয়েল গাড়তে গেছে, দেহে গ্যাস ওঠে কি? গ্যাস উঠলে কি কি টাকা টাকা, ঠিক না? কিছু তো দিবই সরকার, আমার জমিনতে উঠাইবো, কিছু দিব না? একোয়ার করতে যায় তো কিছু দিব, ঠিক না? দিব না? দিব না? দেখা যাবে ওইটা দিয়ে আমার বয়স পার হয়ে যাবে। মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য ছিল চতুর্থটা। এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা। আল্লাহর বন্ড